সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ রবিবার, ঘড়িতে সময় হয়েছে সকাল 9:30 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর প্রতিদিন আমি যখন ঠিক ভয়েস ওভার দিতে বসবো, আর সেই সময়তেই আমাদের পাড়ার এই কুকুরগুলোর ঘেউ ঘেউ ডাক শুরু হয়ে যায়। তো কি করব, তার মাঝখানেও কিন্তু আমাকে এইভাবে ভয়েস ওভারটা দিতে হয়। তো বন্ধুদেরকে বলছি, তোমরা প্লিজ ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। শুরু হলো আরও একটি নতুন বছর। এই প্রার্থনাই করি ভগবানের কাছে যে নতুন বছরে যেন সকলের ভালো কাটে, সকলে খুব ভালোভাবে যেন বছরটা কাটায়, বিশেষ করে আজকের দিনটা। তো সকাল থেকে কিন্তু আজকে আমাদের রান্না বান্না নেই। তো তোমরা হয়তো বলতে পারো যে পয়লা বৈশাখ, তার মধ্যে কেন রান্না বান্না নেই? তো আমাদের এখানকার একটা নিয়ম আছে যে আমাদের এখানে একটা আর কি ব্রহ্মা পুজো হয় বারোয়ারিতে আমাদের। তো সেই ব্রহ্মা পুজো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমাদের উনুনটা জ্বালানো যায় না। তো সেই কারণে কিন্তু আজকে রান্নাটা বন্ধ আছে। আর তাই সকালবেলা এই যে শুধু আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু মুদিখানা বাজার নিয়ে চলে এসছে। তো এখানে হলুদ 3-4 রকমের ডাল এনেছে। তো প্রথমে দেখালাম মুগ ডাল, তারপরে ওটা অরলের ডাল, আর তারপরে দেখো মুসুরির ডাল এনেছে। আর এদিকে জিরেটাও সে প্রায় বাড়ন্ত হয়ে গেছে, তো সেই কারণে জিরেও এনেছে। আর তাছাড়া কিন্তু এই যে 2 প্যাকেট লবণও নিয়ে এসছে। তো আমাদের এখানে সকালবেলাতেই আজকে যেহেতু হাট বার, তো সকালবেলাতেই আজকে হাট বসেছে, কেননা পয়লা বৈশাখ জন্যে। তো আজকে বিকেলবেলায় আর কি হাট হবে না, আর সেই কারণে সকালবেলায় হাট বসেছে। তো তোমাদের দাদাভাই হাটে গেছিলো, তো সেখান থেকেই কিন্তু এই যে মুদিখানা আর কি যিনি দেন আমাদের মুদিখানা বাজার, তো উনি হাটেও বসেন। তো ওনার কাছ থেকে এই যে মুদিখানার বাজারগুলো করে নিয়ে এসছে, আর তাছাড়াও কিন্তু অনেকগুলো সবজি বাজারও করে নিয়ে এসছে। আর এইদিকে সমস্ত আর কি গ্রসারি আইটেমগুলো আমি কিন্তু একটা একটা করে কৌটোতে ঢেলে রাখছি। তো এই যে তোমাদেরকে তো আগেই বলেছি যে এইভাবে বড় বড় কৌটোগুলোতে রেখে আর কি মিট কেসের মধ্যে রাখা হয়। আর যেইগুলোতে রান্না করা হয় তো সেই ছোট ছোট কৌটোগুলোতে কিন্তু এই বড় কৌটোগুলো থেকে ঢেলে নেওয়া হয়। আর বন্ধুরা, আজ যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে আজকে সারাদিন কি কি কাজকর্ম করি আর নতুন জামা কাপড় কি পরি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে আজকে যেহেতু রান্না বান্না নেই, তো সেই কারণে কিন্তু একটু টুকটাক করে বাড়তি কাজগুলো এই যে করে নিচ্ছি। আর এই দিকে দেখো সমস্ত কিছু আর কি গোছানো হয়ে গেছে। তো এগুলো কিন্তু এবার মিট কেসে রেখে দেবো। আর তাছাড়াও এই দেখো সবজি বাজার যেগুলো এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই যে পুঁই শাক এনেছে দেখো, আর আরও অনেক কিছুই এনেছে। আর তাছাড়াও জানো তো আজকে আমাদের ঘরে আর কি প্রচুর সবজি রয়েছে, আর তারপরেও দেখো এতগুলো সবজি কিন্তু আবার নিয়ে এসছে। আর এদিকে দেখো একটা লাউও এনেছে, আর এই যে কলমি শাক এনেছে, আর কয়েকটা পটল এনেছে, আর তার সাথে এই যে ছোট ছোট যে দেশি উচ্ছেগুলো হয় তো সেগুলো এনেছে। আর তাছাড়া এই দেখো আমাদের বাড়িতে কত উচ্ছে রয়েছে, কলা রয়েছে, তারপরে টমেটো রয়েছে, তারপরে দেখো কুমড়োও রয়েছে। তো এত কিছু সবজি রয়েছে, তারপরেও কিন্তু তোমাদের দাদাভাই আবার অতগুলো সবজি নিয়ে এসছে। না জানি কবে খাবো, তাছাড়াও খাওয়ার থেকে বেশি কিন্তু নষ্ট হবে। আর ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে কিন্তু এবার আমি এই যে আমাদের কিন্তু পান্তা ভাত করে রেখেছিলাম, কেননা আজকে ওই যে বললাম ব্রহ্মা পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আর কি রান্না হবে না। তো ব্রহ্মা পুজো হতে হতে প্রায় বেলা 3টে মতন বেজে যায়। তো সেই কারণে আজকে কিন্তু দুপুরবেলায় কোনো রান্না বান্না হবে না। তাই গতকাল রাত্রে এই যে ভাত রান্না করে জল দিয়ে রাখা হয়েছিল, তো এই পান্তা ভাতটাই আজকে দুপুরে খাওয়া হবে।
আর জলটা আর কি পাল্টে রাখছিলাম ভাতের, যাতে কি না ভাতটা ঠান্ডা থাকে আর ভালোও থাকে দুপুর পর্যন্ত। আর তাছাড়া ওই দেখো লেবু কেটে রেখেছি, আর তার সাথে কিন্তু এই যে আলুটাও সেদ্ধ করে আলুটা রেখে দিয়েছি। তো দুই জায়গায় কিন্তু ভাতটা রেখে দিয়েছি। তো আজকে দুপুরে কিন্তু এই সমস্তই খেয়ে নেব। আর তারপরে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে পুরো রান্নাঘরটা একটু মুছেও নিলাম। তো কাজ নেই করে আবার কিন্তু আজকে সকালটাও সেই একই সময় প্রায় 11টা মতন বেজে গেল কাজ করতে করতে টুকটাক সমস্ত কিছু। তো এটাই হয়, হয়তো আমরা বলি যে রান্না নেই, যাক আজকে একটু একটা বেলা আমরা একটু শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক, সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো কোথা থেকে না কোথা থেকে কাজকর্ম কিন্তু ঠিক জুটেই যায়। আর তারপরে ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এখন প্রায় ঘড়িতে সময় হয়েছে 11টা মতো। তো এখন আমি এই যে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে কিন্তু এই যে ঘরের বিছানাটা আগে ঠিক করে নিলাম। আর আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, প্রায় 9:45 মতন বেজে গেছে, তখন কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি। আর উঠেই তো আগে মনাকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু সেভাবে খাওয়ানোর ওকে তাড়া নেই, তো আজকে একটু পরেই খাওয়াবো। কিন্তু ওর দিদিকে যে ও স্নান করে নতুন জামা পরতে দেখেছিল, তো তখন কিন্তু ও খুব কান্না করছিল, আর সেই কারণে ওকেও স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করিয়ে দিয়ে এই দেখো একটা নতুন জামা কিন্তু ওকে পরিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়ে যে জামাটা পরেছে সেটা কিন্তু আমার আর কি বড় জায়ের বাপের বাড়ির থেকে দিয়েছে, আবার ছোটো মেয়েও যেটা পরেছে সেটাও কিন্তু বড় জায়ের বাপের বাড়ির থেকে দিয়েছে। আর এই দেখো এই যে এইদিকে কিন্তু দিশাও চলে এসছে। তো 3 বোনে মিলে এখন যাবে হচ্ছে ঘুরতে। ওই যে বললাম আমাদের যে বারোয়ারি তলায় ব্রহ্মা পুজো হয়, তো সেইখানে যাবে। আর ওরা চলে যাওয়ার ঠিক পরেই আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিয়ে সাথে কিন্তু আমি যে ঘরটাও এদিকে মুছে নিলাম। তো এখনও তো স্নান করা হয়নি, তো আজকে মনে করছিলাম যে একটু তাড়াতাড়ি করে স্নান করে নেব, কিন্তু ওই যে দেখো একটা একটা করে কাজ করতে করতে সেই কিন্তু আমার সময়টা সেই একই সময়ে গিয়ে দাঁড়াচ্ছে। তো প্রায় এখন 11:30 11:45 বেজে গেছে, তো এখনও কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না। আর এদিকে ঘরটা কিন্তু সুন্দর করে এই যে বসে বসে কিন্তু মুছে নিচ্ছি, কেননা ওই যে তোমাদেরকে আগেই বলেছি যে আমি কিন্তু লাঠি দিয়ে ঘর মুছতে পছন্দ করি না। তো সেই কারণে কিন্তু এইভাবে বসে জল নেতা দিয়ে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিই। আর এত গরম পড়ছে যে কিনা ঘর মুছতে না মুছতেই কিন্তু ঘর শুকিয়ে যাচ্ছে। আর ঘরটা মুছে ঘরের পাপোশগুলো তো পেতে দিয়েছি। আর তারপরে এই দেখো এদিকে আমাদের বাইরের যে জায়গাটা রয়েছে, তো সেই জায়গাটাও কিন্তু আমি রোজই মুছে নিই। তো রোজ তো আর শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেননা বাইরের অবস্থাটা না একটু খারাপ হয়ে আছে, খারাপ বলতে টুকটাক আমি সমস্তটা গুছিয়ে রেখেছি, কিন্তু তাছাড়াও যেহেতু এক জায়গায় স্তূপ করে করে রাখা রয়েছে, তো সেই কারণে না শেয়ার করতে ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে ঘরটা মুছে পরিষ্কার করার পরে দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমার এই নীল ব্লাউজটা তোমরা তো আগেও দেখেছো বাড়িতে পরতে, তো সেই ব্লাউজটাই বের করে নিলাম, কেননা নতুন ব্লাউজ ঘরে তোলে রাখা নেই। তো সেই কারণে এই ব্লাউজটাও নতুন, প্রায় 2-3 দিন মতন হয়তো পরেছি। আর তার সাথে এই যে একটা নতুন শাড়ি বের করেছি, তো এই দুটোই আজকে কিন্তু আর কি এই শাড়িটাই পরে নেব, যেহেতু পয়লা বৈশাখ। তো সেই কারণে আজকে একটু নতুন জামা কাপড় পরারই চেষ্টা করছি। তো স্নান করে তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর তারপরে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের দোকান ঘরে। আর এদিকে দেখো মনা কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কেননা ও যে ড্রেসটা পরেছিল তোমরা দেখলে আগে, তো সেটাতে না ওর গাটা আর কি কুটকুট করছিল, আর সেই কারণে ওই জামাটা খুলে দিয়ে তারপরে কিন্তু এই যে আর একটা ড্রেস ওকে পরিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা দিয়েছে ওর এক কাকা।
আর বন্ধুরা এই বছর না আমরা সেইভাবে আর কি ছেলেমেয়েগুলোকে জামা কাপড় কিন্তু দিতে পারিনি। তো এও দিয়েছে, তাদের জামা কাপড়ই কিন্তু এবছর পরে নিচ্ছে। আর আমি তোমাদের দাদা ভাই আমরাও কিন্তু কোনো জামা কাপড় নিইনি। তো আমাদের ঘরে আর কি জামা কাপড় রাখা ছিল, তো নতুন জামা কাপড় ছিল, তো সেইগুলোই কিন্তু পরেছি। আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক বছরই যে সামর্থ্য থাকবে এমনও কথা নয়। তো এই বছর একটু হাত টানাটানি ছিল, তো সেই কারণেই কিন্তু এই বছর আর কি জামা কাপড়টা দিতে পারলাম না। তো পয়লা বৈশাখেতেই দিতে হবে এমনটাও কোনো কথা নেই, হয়তো বা পয়লা বৈশাখের কদিন পরেও দিতে পারি। তো যখন আর কি হাতে টাকা হবে অবশ্যই মেয়েদেরকে জামা কাপড় কিনে দেবো, আর তার সাথে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ারও করবো। আর দেখো এদিকে কিন্তু আমরা আমাদের দোকান ঘরে চলে এসেছি। আর এসে দেখো এখানটায় আমাদের একটু পুজো দেবে আর কি, তোমাদের দাদাভাই একটু জল ফুল দেবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে আমাদের কাল ওষুধ চলছে, তো সেই কারণে কিন্তু আমাদের এই বছর আর পুজোটা হলো না, নয়তো পয়লা বৈশাখের দিনে এই দোকান ঘরেও কিন্তু প্রত্যেক বছর পুজো হয়। আর দেখো দোকান ঘরের এই সিংহাসনটাতে কিন্তু এই যে গণেশের মূর্তি রয়েছে, আর তাছাড়াও কিন্তু সাইডে রয়েছে আমার শ্বশুরমশাইয়ের ছবি। তো খানিকক্ষণ দোকান ঘরে গিয়ে বেশ আনন্দই হচ্ছিল, বেশ মজাও হচ্ছিল, কেননা দোকান ঘরটা না একটা বড় একটা অশ্বত্থ গাছের নিচে আর কি দোকান ঘরটা, তো সেই কারণে না পুরো গাছের ছায়াটা আর কি পড়ে, তো ঠান্ডা থাকে ভীষণ ঘরটা। আর এই হলো আমাদের বারোয়ারিতলা, আর এই হলো ব্রহ্মা ঠাকুর। তো এই যে ব্রহ্মা পুজো এখানে শুরু হয়ে গেছে, তো ব্রহ্মা পুজো চলছে। তো এবছর তো আমরা এসব কোনো কিছু ছুতেও পারবো না, তো সেই কারণে না বারোয়ারিতে আর এবছর আসা হয়নি। তো তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও তুলে নিলাম। আর এদিকে পাড়ার সব লোকজন রয়েছে, এখানে ব্রহ্মা পুজো হচ্ছে। তো এখন কিন্তু ঘড়িতে সময় হয়েছে প্রায় 2টো থেকে 2:30টা মতো। তো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো এবার এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পুরনো বন্ধুরা যারা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তো চলো এবার টুকটুক করে বাড়ির পথে যাওয়া যাক। চলো বন্ধুরা, টাটা।